ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं धुते पाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই প্রার্থনা করি। সুখের কারক গ্রহ, সুখের কারক গ্রহ হচ্ছে গিয়ে শুক্র। একদম আমাদের যে নটা গ্রহ আছে প্রত্যেকেরই সুখ দেওয়ার ক্ষমতা কিন্তু আছে কম বেশি, এবং প্রত্যেকেরই সুখের ধরন ধারণ আলাদা। তবে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে যে মেষ রাশিদের দিয়েই শুরু হবে। এই মেষ রাশির জাতক জাতিকাদের শুক্র হচ্ছে দ্বিতীয় পতি, দ্বিতীয় হচ্ছে ধনপতি, দ্বিতীয় হচ্ছে পরিবার, আত্মীয় স্বজন, মুখমণ্ডল, বাক, চোখ, এরকম ধরনের বহু কিছু, ঘুরতে যাওয়া, অর্থ সঞ্চয়, সব কিছু। আবার সপ্তম দেখুন, সপ্তম হচ্ছে জীবনসঙ্গী বা লাইফ পার্টনার, বিবাহ, বিবাহের সুখ, আপনার অংশীদার, ব্যবসায় মানে যেটাকে বলা হচ্ছে বিজনেস পার্টনার। এছাড়া ব্যবসা, কার ব্যবসা কীরকম হবে না হবে এবং ব্যবসা কীরকম হবে, সেই যে শুক্র, এই শুক্র নিয়ে কেন এত তোলপাড়? কারণ শুক্র হচ্ছে ভোগ বিলাসিতার কারক গ্রহ। শুক্র হচ্ছে ভোগ বিলাসিতার কারক গ্রহ। ছিল তৃতীয় বুধের ঘরে, ছিল বৃহস্পতির সঙ্গে, ছিল চাপাচুপি ঠেসে থাকার মতন, বুধটা তার ভালো। চতুর্থে শুক্র, চতুর্থে শুক্র থাকলে যে সেই শুক্র মোটামুটিভাবে ফলদায়ক, সেটা কিন্তু শুভ। কারণ শুক্র এবং বুধ দুটি একসঙ্গে যুক্ত হবে এবং যুক্ত হয়ে যে যোগের সৃষ্টি হবে সেটিকে বলা হয় লক্ষ্মী নারায়ণ যোগ। যার বাড়িতে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ রয়েছে, ফটো থাকার কথা নয়, শুধু লক্ষ্মী নারায়ণ যুগলের আশীর্বাদ রয়েছে, তাদের ঘর ধন ধান্যে মানে পরিপূর্ণ থাকবে। বুধ দেখুন বুদ্ধির কারক গ্রহ, বুধ বুদ্ধির কারক গ্রহ। আমরা কিভাবে বিচারটা করব? বিচার আমরা যাই করি, যে ঘরে যে গ্রহ অবস্থান করছে সেই ঘরের পরিপ্রেক্ষিতেই ফলদান করবে, এবং সেই সঙ্গে যে ঘরের অধিপতি সেটাও আমরা আলোচনা করব। কোথায় বসে আছে, কার সঙ্গে আছে, সেই সব ব্যাপার টোটালি আলোচনা হবে এবং তা আপনাদের সামনে তুলে ধরা হবে। প্রথম হচ্ছে গিয়ে এই শুক্র বর্তমানে বৃহস্পতির সঙ্গে আছে 20 তারিখ, 20 তারিখ রাত্রিবেলায় 1:20 গতে, মনে রাখবেন 20শে অগাস্ট, 3রা ভাদ্র, ঠিক আছে। এই শুক্র গ্রহটি সে তৃতীয় ঘর অর্থাৎ বৃহস্পতির সঙ্গে সঙ্গ ত্যাগ করে বুধ তার বন্ধু, প্রিয় বন্ধু হচ্ছে বুধ, সেই বন্ধুর ঘরে এসে সে অবস্থান করবে এবং দুজনে মিলে সৃষ্টি হবে লক্ষ্মী নারায়ণ যোগ। এই লক্ষ্মী নারায়ণ যোগ বলবো কি ফল দেয়, অবশ্যই করে মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে এই লক্ষ্মী নারায়ণের যে যোগ যতদিন থাকবে ততদিন কি হতে পারে একদম আপনাদের সামনে বর্ণনা করব এবং যেটা হবে সেটাই তুলে ধরব। প্রথমত হচ্ছে যে শুক্রর হচ্ছে গিয়ে ভোগবিলাসের কারক গ্রহ। যত কিছু জীবনে যা দেখছি আমরা, যেদিকেই তাকাই, যেদিকে সুখ, যেদিকে স্বাচ্ছন্দ্য, যেদিকে ভোগ, যেদিকে বিলাসিতা, অল আর ডিপেন্ড অন ভেনাস, অর্থাৎ শুক্রের ওপর সব কিছু কিন্তু আমাদের এই সব পার্থিব জীবনের সমস্ত সুখ নির্ভর করছে হচ্ছে শুক্রের ওপর। সেই শুক্র মেষ রাশির পক্ষে তৃতীয় শুভ ফল প্রদান করতে পারছিল না, চতুর্থে এসে
সে কিন্তু শুভ ফল প্রদান করবে। এই শুক্র আবার সপ্তমের কারক গ্রহ। সপ্তম হচ্ছে গিয়ে বলে দিলাম বিবাহ জীবন, বিবাহ হওয়া, এসব ব্যাপারগুলো। যাবে কোথায়? চতুর্থে। চতুর্থ হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য, মাতা, মন, মানসিকতা, বন্ধুবান্ধব, গাড়ি, বাড়ি, ভ্রমণ, খাওয়া দাওয়া ইত্যাদি নানা রকম ব্যাপার আছে। তাহলে এখানে একটা কথা হচ্ছে যে এই যে বুধ এবং শুক্রের যে যোগ, সেই যোগে যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, সেই যোগে এই জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকারা তারা যা যা পাবে, তাদের হচ্ছে সমৃদ্ধি বৃদ্ধি, অর্থর দিক থেকে যে বাধা বিপত্তি ছিল সেই সাফল্যের জায়গায় আসা। শুধু চতুর্থে বসে থাকা নয়, দশমেও দৃষ্টি দিচ্ছে। খেয়াল রাখবেন ভালো করে, চতুর্থে বসে আছে, দশম তাকেও দেখছে, কারণ সপ্তম দৃষ্টি। চতুর্থের সপ্তম হচ্ছে দশম ঘর, কর্মের জায়গা। তাহলে শুক্র এবং বুধ চতুর্থ থেকে কী হচ্ছে? অর্থবৃদ্ধি করবে, সম্পর্কের উন্নতি, প্রেমে উন্নতি, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, তাদের সঙ্গে আপনার যোগসূত্র তৈরি হওয়া, নতুন বন্ধু লাভ, এবং জ্ঞানী, বুদ্ধিমান বা বুদ্ধিমতী, এবং আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে উচ্চ পদস্থ বা সমাজে উচ্চ শ্রেণীর কোনো মানুষ যারা প্রকৃতপক্ষে শুভ, তাদের সঙ্গে যোগাযোগ হওয়ার আপনাদের সম্ভব হবে। তবে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে বুধ এবং শুক্র উভয়ে কীভাবে অবস্থান করছে। কারণ এটি কিন্তু একদম ব্যাপার, আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহের বিচার হবে সেই গ্রহ, আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান। সেই জন্মকুণ্ডলিতে কে কীভাবে আছে, অর্থাৎ বুধের অবস্থান, শুক্রের অবস্থান, তাদের দূরত্ব, তারা কিভাবে আছে, কেউ শুক্রের সঙ্গে রবি আছে কি না, রবির সঙ্গে বুধ আছে কি না, বা শুক্র রবি বুধ আলাদা আলাদা আছে কি না, বা রবি শুক্র বুধ একসঙ্গে আছে কি না, বা রবি আলাদা শুক্র বুধ আলাদা আছে কি না, এবং কিভাবে আছে লগ্ন বা চন্দ্র সাপেক্ষে, সেটা কিন্তু দেখবার ব্যাপার। ধরে নিলাম যাই থাকুক, বর্তমান সময়ে সে কিছু না কিছু শুভ ফল কিন্তু প্রদান করবেই করবে। ঠিক আছে? এই বুধ যে বুদ্ধিদাতা, সে কিন্তু অর্থও দাতা। বুদ্ধি খাটিয়েই তো আমরা অর্থ রোজগার করি, জ্ঞান বিতরণ করেই তো আমরা অর্থ উপার্জন করি। শুক্র ভোগের জিনিস, সেটা যে কোনো যদি ঘরেও বসে কেউ যদি এই ব্যবসা করে, ঘরে বসে অনলাইনে যদি কেউ ব্যবসা করে সোশ্যাল মিডিয়ার থ্রু, সোশ্যাল মিডিয়া, তাদের কিন্তু এই সময়ে ভালো যোগ আছে। কীরকম? আপনারা কিন্তু শৌখিন দ্রব্য, তারপর হচ্ছে যে পোশাক, খাদ্যদ্রব্য, সাজগুজের দ্রব্য, এগুলো যদি বিক্রি করেন, বুধ আপনাকে সাহায্য করবে এবং ব্যবসা বেশ ভালো মতন তৈরি হয়ে যাবে এই সময়ে। ঠিক আছে? কিন্তু আপনার সেভেন্থ হাউস কীরকম, ফোর্থ হাউস কীরকম, সেটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই সময়ে গৃহ থেকে, ঘরের থেকে ব্যবসা, যারা যে ধরনের ব্যবসা করেন, টিউশনও হতে পারে, অনলাইনে যে কোনো ব্যবসা, কনসালটেশন, রেকি, চিকিৎসা, নানা রকম কিছু আছে যা কিন্তু আপনারা এই ঘরের থেকে আপনারা সওদাবাজি করতে পারবেন, কিনতে পারবেন, বিক্রিও করতে পারবেন। এই ব্যাপারগুলো কিন্তু এই সময়ে আপনাদের বৃদ্ধি পাবে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদেরও কিন্তু বৃদ্ধি হবে এই সময়। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন শুক্র বুধ একসঙ্গে থাকবে, রবি তো পঞ্চম ঘরে, নিজের ঘরে চলে যাবে। অতএব আপনাদের কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের এই গোচর থেকে বলা যায় যে তাদের অনেক কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য জীবনে এই সময়টুকু, যেটুকু টাইমে থাকবে। কারণ 30 তারিখের পরে, মানে 30 তারিখের রাত্রের দিকে বুধ চলে যাবে হচ্ছে গিয়ে কর্কট থেকে সিংহ রাশিতে। অতএব 10 দিনও যদি থাকে,
এই 10 দিন কিন্তু আপনাদের কাছে বিরাট একটা ব্যাপার, কারণ শুক্র প্রায়ই বুধের সঙ্গে গিয়ে দেখা করবে এবারে। আর শুক্র বুধের সঙ্গে দেখা করা মানে হচ্ছে আপনার কিন্তু ফায়দা, লাভ বৃদ্ধি, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। আর চতুর্থে যেমনি বুধ অর্থদান করে, চতুর্থে শুক্র যেমন অর্থদান করে, উপহার দান করে, নানা রকম কিছু সুখ আনন্দ লাভ, বন্ধু লাভ, ঠিক আছে, তারপরে মন মানসিকতার দিকে উন্নত, আনন্দ, গৃহে উৎসব পালন বা কোনো রকম ধরনের আনন্দ উৎসবে নিজেকে জড়িয়ে রাখা, এই সব ব্যাপারগুলো কিন্তু ভালো চলবে, ভালো হবে। যাদের বুধ এবং শুক্র জন্মকুণ্ডলিতে ভালো নেই তাদেরকে একটা কথা বলবো যে গণেশ পুজো করা, সেটা যেমন করবেন, আবার একটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে গরুকে 7 রকমের আনাজ খাওয়ান। এতে কিন্তু বুধ অনেক বেশি করে ভালো হবে। ঘরে যদি টিয়া পাখি থাকে তাহলে উড়িয়ে দেবেন, কোনো পাখি থাকে রাখতে দেবেন না। আর যদি ঘরে বড় পাতার গাছ থাকে সেই গাছটাকে আপাতত রাখা যাবে না, ঠিক আছে। আর শুক্র হচ্ছে গিয়ে স্নান করার পরে পারফিউম ব্যবহার করবেন। আর এই গরুকে কিন্তু নিত্য আপনার এই সেবা করতে হবে, সেটা একটা রুটি হতে পারে গোটা, অথবা রুটিটা হাফ করে অর্ধেক গরুকে, বাকি অর্ধেক যেটা থাকবে সেটাকে আবার অর্ধেক করে অর্ধেক কুকুরকে এবং অর্ধেক কাককে খাওয়ালে ভালো হবে। এছাড়া ভালো কিছু জিনিস দান করবেন, বিশেষ করে বাচ্চাদেরকে একটু চুড়ি, একটু খেলনাবাতি বা এরকম ধরনের কিছু দান করলে আপনাদের ভালো হবে। আপনাদের ভালো হোক, ভালো হবেই এই কামনা রাখি।